বলছি আপু শুনুন না, এত গরম পড়েছে মনে হচ্ছে ফ্রিজে ঢুকেই বসে থাকি। কিন্তু তুমি চাইলে তো এই ফ্রিজে ঢুকতে পারবে না। তবে এমন ভাবনা যাদের তাদের জন্য তৈরি হয়েছে ঠিক এমন একটা বক্স, যেটা আবার দেখতে ফ্রিজের মতো, আর চাইলে সেখানে ইচ্ছে মতো বসে ঠান্ডা হওয়া যায় আর মেলে স্বস্তি। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, ঠিক এমনই একটি বক্স আবিষ্কার করেছে জাপান, আর তাদের নাকি এটি মানুষ ঠান্ডা রাখার নতুন প্রযুক্তি। জাপানের গুনমা প্রিফেকচারের মায়োবাশি শহরে চালু হয়েছে ডি হিউম্যান বক্স নামে একটি বিশেষ কুলিং বুথ। দেখতে অনেকটা ভেন্টিং মেশিন বা পুরনো টেলিফোন বুথের মতো, তবে ভেতরে ঢুকলেই ব্যবহারকারী একটি বেঞ্চে বসতে পারে। তার মাথা, ঘাড় ও কাঁধের দিক থেকে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস বের করে দেয় বিশেষ নজল। পুরো বুথের ভেতরের তাপমাত্রা রাখা হয় প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রার বিষয়টিও মাথায় রেখেছেন নির্মাতারা। কেউ যেন অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে না পড়েন, সে কারণে 20 মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় পুরো সিস্টেম। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মজার বিষয় হলো, বুথটি চালু করা হয়েছিল পরীক্ষামূলকভাবে, কিন্তু প্রথমে ব্যবহারকারী কম থাকলেও এখন প্রতিদিন ব্যবহার করছেন 30 জনের বেশি মানুষ। তবে এই কুলিং বুথটি মূলত একসঙ্গে ব্যবহার করতে পারে একজনই। ধাতব কাঠামোর তৈরি বুথটির নিচে রয়েছে একটি শক্তিশালী রেফ্রিজারেশন কম্প্রেসর। মোটা তাপ নিরোধক ব্যবহারের কারণে ভেতরের ঠান্ডা বাতাস বাইরে বের হতে পারে না সহজে। আবার নিচে চাকা লাগানো থাকায় প্রয়োজন অনুযায়ী এটি সহজেই কারখানা, নির্মাণ কাজের স্থান কিংবা জনসমাগমপূর্ণ এলাকায় নিয়ে যাওয়া যায়। আর এটি ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে কয়েক মিনিটের মধ্যেই অনেক সতেজ অনুভব হয়। আর যেহেতু দেশের তাপমাত্রা অনেক সময় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, তখন বাইরে কাজ করা কিংবা দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে পড়ে। তাই ডো হিউম্যান বক্স বা মানুষ ঠান্ডা করার ফ্রিজ এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই উদ্যোগ যদি সফল হয়, তাহলে জাপান ছাড়িয়ে আমাদের দেশেও একদিন দেখা যাবে এমন ফ্রিজ।